গুড মর্নিং ফ্রম ভাইজ্যাক। আজ আমাদের ভাইজ্যাকের শেষ দিন, আজ বিজয়া দশমী। আমরা ভাইজ্যাক থেকে বেরিয়ে যাব। এখানে সাইক্লোন আসছে, খুব জোর সাইক্লোন আসছে, ওয়েদার ভালো না, সব বৃষ্টি হচ্ছে। আমরা বুঝতে পারছি না কী করবো, এখন বেরোই আপাতত। আমরা এখন কনফিউশনে আছি অ্যাকচুয়ালি কী করবো। আমরা আমাদের শিডিউল যেটা ছিল সিমলাচন টেম্পল হয়ে ল্যাম্বাসিঙ্গি হিলটপ হয়ে আরাকুতে যাওয়ার, কিন্তু ওয়েদার যেহেতু খুব খারাপ, দেখি বাইরে বেরিয়ে আমরা লোকের সাথে কথাবার্তা বলি, অন্যান্য গাড়ির সাথে কথাবার্তা বলি তারা কী করছে। যদি সেটা পসিবল না হয় তাহলে আমরা এখান থেকে বেরিয়ে উল্টো পথ দিয়ে আমরা যাবো ডিরেক্ট আরাকু ভ্যালিতে। তো দেখা হচ্ছে রাস্তায়। ওয়েদার খুব খারাপ, একটু টেনশানেও আছি। যাই হোক, দেখা হচ্ছে রাস্তায়। তো আমরা জাস্ট হোটেল থেকে বেরোলাম, যা ডিসিশন নিলাম আমরা যে আমরা ল্যাম্বাসিঙ্গিতেই যাব। যা হয় দেখা যাবে, নিজেদের গাড়ি আছে, যেখানে প্রবলেম হবে হোটেলে ঢুকে যাব। এসছি এত দূর থেকে, ঘুরেই যাব। তো আমাদের এখন ডেস্টিনেশান ল্যাম্বাসিঙ্গি হিলটপ। এখান থেকে 3 ঘন্টা 18 মিনিট, 146 কিলোমিটার। কিছু পাহাড়ি রাস্তাও আছে। ঘড়িতে এখন 8:40। দেখা যাক, একটু খুব একটা কমফোর্টেবল জার্নি হবে না আই থিঙ্ক। দেখাচ্ছি আমরা ধীরে ধীরে। জাস্ট ব্রেকফাস্ট করে বেরোলাম আবার গাড়ি নিয়ে। তো আমরা ওয়েদার দেখে ডিসিশান চেঞ্জ করলাম, ল্যাম্বাসিঙ্গি হিলটপে যাব না। বেসিক্যালি না যাওয়ার দুটো কারণ, এক হচ্ছে ওয়েদার তো ফার্স্ট প্রায়োরিটি, আর সেকেন্ড হচ্ছে এখন যা ওয়েদার, ল্যাম্বাসিঙ্গির যে ভিউটা সেটা পাওয়া যাবে না, পুরো চারিদিক কুয়াশা মেঘ। তো দ্যাটস ওয়াই আমরা ডিসিশান চেঞ্জ করলাম। আমরা এখন যাচ্ছি ডাইরেক্ট আরাকু ভ্যালি। 3.25 ঘন্টা লাগবে, 112 কিলোমিটার। যদি ওপরে ওয়েদার ক্লিয়ার পাওয়া যায় তাহলে আমরা বোরা কেভস, কাটকি ওয়াটারফলস এইগুলো আজকে দেখে নেব। স্নানও করতে পারি যদি ঠিকঠাক টাইমে আমরা যাই, বৃষ্টির জন্য অসুবিধা হবে না। 12:30 1টার মধ্যে যদি পৌঁছে যাই, ওয়াটারফলসে চানও করা যেতে পারে। দেখা যাক। আমরা এই যে আগের মোড়টায় আসছি, এটা দিয়ে বাঁদিকে চলে গেলে আমরা ল্যাম্বাসিঙ্গি যেতাম। এই বাঁদিকে চলে গেলে আনাকাপাল্লি হয়ে আমরা ল্যাম্বাসিঙ্গি যেতাম, কিন্তু আমরা এখন আর বাঁদিক যাব না, রাইট সাইড ধরে। এটাই মেন রাস্তা আরাকু যাওয়ার, বিশাখাপত্তনম থেকে। যা আমাদের যা ভেবে রেখেছি, মোটামুটি যেহেতু প্ল্যান আমরা চেঞ্জ করলাম, 1টার মধ্যে আমরা পৌঁছে যাব আরাকুতে। হোটেল বুক করা নেই, লিমিটেড হোটেল, এখানে হোটেল বুক করা নেই। মেক মাই ট্রিপে 4-5টা হোটেলের বেশি দেখাচ্ছে না। তো আমরা একটু হোটেল খুঁজে আমরা হোটেলে চেক ইন করার পর হয়তো আমরা কাটিকি ওয়াটারফলসে আজকে স্নান করবো বলেছি আগে। তো দেখা যাক। ওয়েদারটা একদিক থেকে দেখতে গেলে খুবই ভালো, খুব সুন্দর মনোরম ওয়েদার। বৃষ্টি হচ্ছে, পাহাড়ের মধ্যে বৃষ্টি, স্বপ্ন। রাস্তা ফাঁকা আছে। আর 40 টাকা করে। সামনে একটা সুইফট, আমার সুইফট, পেছনে আর একটা সুইফট, কিন্তু বেরিয়ে গেল। ঠিক কোথায় দেবে? দূরে পাহাড়, কিন্তু মেঘ আর কুয়াশা
এতটাই আবৃত করে রেখেছে পাহাড়টাকে, যেটা হয়তো মোবাইলের ক্যামেরায় দেখানো যাচ্ছে না, কিন্তু এটা চোখের শান্তি। হয়তো আকাশ পরিষ্কার থাকলে অন্যরকম ভালো লাগতো, অন্যরকম সৌন্দর্য থাকতো, কিন্তু আমার কাছে সবসময় বৃষ্টি ভেজা পাহাড়ের কদর সবচেয়ে বেশি। তো এই কারণেই আরাকুকে অন্ধ্রের সিল্ক রুট বলা হয়। আরাকু ভ্যালি যাওয়ার রাস্তাটা জাস্ট এলিভেশনটা কম একটু তুলনামূলকভাবে সিল্ক রুটের থেকে, আদারওয়াইজ এটা সিল্ক রুটের থেকে আর কিছু কম নয়। আমরা আরাকু ভ্যালি ঢোকার আগে 12 কিলোমিটার আগে আমরা ডান দিক থেকে বেঁকে গেলাম, যাচ্ছি এখন বোরা কেভস, এখানকার মোস্ট পপুলার, অন্ধ্রপ্রদেশের মোস্ট পপুলার বোরা কেভস। সেটা দেখে কাটিকি ওয়াটারফলস দেখে তারপরে আমরা আরাকুতে ঢুকবো, যেহেতু আরাকুতে আজকে আমাদের নাইট স্টে করার প্ল্যানিং রয়েছে। তো আমরা এসে গেছি এখন বোরা কেভসে। খুব বিপর্যয় অবস্থা, চারিদিকে ঝড় বৃষ্টি হচ্ছে, এখানে সাইক্লোনের এফেক্ট পড়েছে। বহু কষ্টে গাড়ি পার্কিং করেছি, খুব কষ্টে গাড়ি পার্কিং করতে হয়েছে, কাদা আর প্রচুর গাড়ি এসে গেছে তুলনামূলকভাবে, জলও আছে চারিদিকে, অসুবিধা হচ্ছে পার্কিং করতে। আমরা ঢুকবো, হাওয়ায় ছাতা কিনতে হয়েছে, এখানে ছাতা কন্ট্রোল করা যাচ্ছে না। তার আগে এখানকার যেটা মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে বাম্বু বিরিয়ানি। বাম্বু বিরিয়ানি, একটা বাম্বু বিরিয়ানির দাম 600 টাকা, দুজনের হবে, খুব বেশি হলে 3 জনের। আর শুধু চিকেন হয় 500 গ্রাম চিকেন, বাম্বুতে হবে কাবাব 300 টাকা। সেটা আমরা দেখছি কি করা যায়, টাকাতে পারছি না ধোঁয়াতে, বৃষ্টি ঝড় আর এদিকে ধোঁয়া। এটা হচ্ছে এই বেনাকের অ্যাট্রাকশন। 80 টাকা করে অ্যাডাল্টদের টিকিট, 60 টাকা করে চাইল্ডদের। মোবাইল ভিডিও ফ্রি। এই ছাতা কিনেছি 300 টাকা করে, আর এই অবস্থা মাথা গুটিয়ে স্যান্ডেল করে যাচ্ছি। তো এটা কি হয়েছে, এটা 1807 সালে এটা ইস্টার্ন ঘাট, পূর্বঘাট পর্বতমালার অনন্তগিরি বা পর্বতের ওপর বিশাখাপত্তনম থেকে 90 কিলোমিটার উত্তরে এই কেভটা হয়েছে। এটা ইংরেজ কিং উইলিয়াম, ব্রিটিশ জিওলজিস্ট, এটা 1807 সালে তৈরি করেছিল। তারপরে এর কিছু কেমিক্যাল ব্যাপার স্যাপার বলা আছে এখানে। এটা উই আর এন্টারিং ইন দ্য বোরা কেভস জাস্ট ফ্রম দ্য আপার স্টেয়ার। এই একটা পোর্শন, একটা স্টেপ, নিচে আরও আছে, যাচ্ছে লোক। টোটাল শুনলাম যা লোকমুখে অ্যাপ্রক্সিমেটলি 380 স্টেয়ার্স রয়েছে, সিঁড়ি রয়েছে 380টার মতো। যাই দেখতে খুব সুন্দর লাগছে, সুন্দর। এটা বিশাখাপত্তনমের সেকেন্ড মোস্ট পপুলার একটা প্লেস। যাই, এগিয়ে যাই। মুশকিল হয়ে গেছে কি, বৃষ্টি হয়েছে আর এই সিঁড়িগুলো এইগুলো সব পাথরের, সেই জন্য স্লিপ করার একটা ভয় থাকছে। আর যাই হোক, এখানে জোরে বৃষ্টি হলেও কোনো অসুবিধা নেই। গুহার ভেতর ঢুকছি। ও মাই গড, গুহা এটা। আর একটু যাই। তো আমরা আরও ডিপ ঢুকছি কেভের। এবারে অন্ধকার, মাঝে মাঝে একটা আধটা লাইট দেওয়া। আর এটা সবাই এত দূর নিচ পর্যন্ত আসছে না, অনেকগুলো সিঁড়ি ভেঙে। আর বাচ্চাদের একটু ভয়ও লাগছে, কান্নাকাটি করছে বাচ্চারা চারিদিকে। এবারে রাস্তা শুরু হয়ে গেছে, অন্ধকার।
নিচ নিচ থেকে ওপরটাকে একবার দেখাই, নিচ থেকে ওপরটা দেখাই। আমরা এখান দিয়ে এলাম। ও পুরো গুহার ভেতরে ওই ফাঁকা একটা, এদিকেও গুহা আছে, বাট এদিকে যাওয়ার জন্য এটা কিছু নেই। নিয়ে নাও, সকাল দেওয়া হয়ে গেছে। 4 ঘন্টা লাগবে, নিয়ে নাও। না হাত দেবে না, আমি মারছি নিচে তোমাকে। হাত ধুয়েছিলে? তাহলে হাত দিচ্ছ, ওখান থেকে ঘুরে এসে সবাই হাত ধুয়েছিলে? এই রাস্তায় যে যে সাইক্লোন হওয়ার কথা ছিল, তার ফলে রাস্তায় গাছ পড়ে গেছিল। আমরা প্রায় 1 ঘন্টার মতো জ্যামে আটকে গেছিলাম। গাছ কেটে রাস্তা ক্লিয়ার করেছে, তারপর একটু একটু করে আমরা এগোচ্ছি। কত বড় গাছের গুঁড়িটা দেখো। এরা স্থানীয় লোক, প্রত্যেক গাড়ি থেকে 20 টাকা করে চাঁদা তুলেছে, আমাদের কাছ থেকে নিয়েছে, নিয়ে এই গাছটা কেটে রাস্তা ক্লিয়ার করেছে, তারপরে আমরাই যেতে পারছি। এটা প্রায় 1 ওয়ে হয়ে গেছে, একটা লেন দিয়েই গাড়ি যাচ্ছে। এবারে আশা করা যাচ্ছে রাস্তাটা ক্লিয়ার পাওয়া যাবে। গুগল ম্যাপেও দেখাচ্ছে। সামনে সামনে ল্যাম্বরসিঙ্গি হয়ে গেলে আমরা এটা দিয়ে আসতাম। আমরা পাহাড়ের মাথায় উঠে গেছি। তো আমরা মোটামুটি 1-1.5 ঘন্টা আগে এসে পৌঁছেছি আরাকুতে। এখন 8টার মতো বাজে। আমরা 6:30টার দিকে এসেছি। হোটেলের জন্য খুব একটা সমস্যা হয়নি। 2-4টে হোটেল দেখেছিলাম, তার মধ্যে পছন্দ হয়ে গেছে। বাজেট ফ্রেন্ডলি ছিল না, একটু বার্গেনিং করে বাজেট ফ্রেন্ডলি করা হয়েছে। হোটেলটা খুব সুন্দর। হলিডে ইন
হোটেল হলিডে ইন। হোটেলটা সত্যি খুব সুন্দর। আর আমাদের আজকের মানে যে জার্নিটা ছিল আজকের বোরাকের থেকে আরাকু পর্যন্ত খুব টেরিবল জার্নি ছিল। রাস্তায় গাছ পড়ে গেছিলো, 2 ঘন্টা ওয়েট করতে হয়েছে। তারপর যেটা হচ্ছে রাস্তায় জল জমে গেছিলো, এমনি ওটা মিনি সিল্ক রুট, তার উপর রাস্তায় জল জমে গেছিলো। অনেক গাড়ি ছিল একসাথে, সেজন্য সমস্যা হয়নি বা একটু টেনশান হয়নি। তো যাই হোক, মোটামুটি আমরা এসে পৌঁছেছি। আজকের আর ভিডিও করব না, ডিনার করব, রেস্ট নেব। কালকের আমরা ফেরার পথের ফার্স্ট ডে, আমরা কালকে এখান থেকে বেরিয়ে গোপালপুরে থাকবো মোস্ট প্রবাবলি। তো দেখা হচ্ছে আবার গোপালপুরে। ওখানে গাড়ি পার্ক করেছি, এই আমাদের হোটেল।